হাউ টু ম্যানেজ ইয়োর ফাইন্যান্স অর্থাৎ ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা। আজকের দিনে সবাই তো ধনী হতে চায়, নিশ্চয় আপনিও চান। তো অবশ্যই এর উত্তর হবে হ্যাঁ। যদি আপনিও ধনী হতে চান তো এই ভিডিওটি আপনার জন্য। আমরা প্রায় সবাই কোনো না কোনো ক্ষেত্র থেকে টাকা আয় করছি, কিন্তু মাস শেষে গিয়ে দেখি হাতে 1 টাকাও থাকে না। এরকম পরিস্থিতি থেকে বের হয়ে ধনী হতে চাইলে কি করতে হবে, আজকের ভিডিওতে এটাই জানতে চলেছেন। কিছু কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেখ। ফার্স্ট, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বোঝা। তাহলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা কি? সহজভাবে বলতে গেলে এটি আপনার আয়, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগের ব্যবস্থাপনা। তো এখানে মোট 4টি পয়েন্ট বলা হয়েছে: আয়, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগ। 4টি পয়েন্টের মধ্যে প্রথম এবং দ্বিতীয় পয়েন্টগুলো আমরা সবাই প্রায় জানি, যে আপনি মাসে কত টাকা ইনকাম করছেন এবং কত টাকা খরচ করছেন। এবং তৃতীয় পয়েন্টের সাথে আমরা কম বেশি পরিচিত, অর্থাৎ প্রতি মাসে আমরা সামান্য কিছু টাকা হলেও সেভ করি। তো এখন আসি মেন পয়েন্ট, অর্থাৎ বিনিয়োগ। বিনিয়োগ বিষয়টি ভালো করে বুঝলে আপনি পেয়ে যাবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ আর্থিক স্বাধীনতা। বাট বিনিয়োগের জন্য আগে আমাদের উপর 3টি পয়েন্ট ভালোভাবে বুঝতে হবে। তো এর জন্য ভিডিওকে পজ করে একটি খাতা কলম নিয়ে বসে পড়ো, অথবা ভিডিওটিকে সেভ করে রাখো। আয় বা ইনকাম, এখানে আপনার মাসিক আয় একটি কাগজে লিখুন। ব্যয় বা খরচ, আমরা টাকা পাওয়া মাত্রই খরচ করা শুরু করে দিই, কিন্তু এটা আমাদের কখনোই করা উচিত নয়। আমাদের ব্যয় বা খরচ নির্ভর করবে অন্য উপাদানগুলোর উপর নির্ভর করে। সো পরের পয়েন্টগুলো আগে দেখে নিই। সঞ্চয় তো আমরা প্রায় সবাই করি, কিন্তু আমরা জানি না আমাদের কত টাকা সঞ্চয় করা উচিত। চলুন দেখে নেওয়া যায়। প্রথম মাসে আপনার আয়ের 10% আপনাকে সঞ্চয় করতে হবে। এরপর দ্বিতীয় মাসে 12%, তারপর 14, তারপর 16, তারপর 18 এবং পরবর্তীতে 20% করে প্রতি মাসে সঞ্চয় করতে হবে। ধরুন আপনার মাসিক আয় 20,000 টাকা, অতএব আপনার প্রথম মাসের সঞ্চয় হবে 2,000, তারপর 2,400, তারপর 2,800, তারপর 3,200, তারপর 3,600 এবং পরবর্তীতে 4,000। এভাবে পরবর্তীতে 20% করেই জমা রাখবেন। তাহলে 5 মাসে আপনার কাছে থাকলো 15,200 টাকা। তো এই 3টি প্রসেস যদি আপনি বোঝেন, তো এবার আসছি বিনিয়োগ। আপনার মাসিক আয় থেকে 30% করে টাকা বিনিয়োগের জন্য রাখতে হবে। এখন হয়তো বলবেন যে আমি আগেই কিন্তু টাকা সেভ করতে পারলাম, আবার কিসের 30%? তো আগের 20% টাকা সেভ রাখবেন যেন আপনার বিপদের মুহূর্তে আপনি ব্যবহার করতে পারেন। যেমন হঠাৎ করে আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হলো, অথবা এমন কিছুর সন্ধান পেলেন যাতে বিনিয়োগ করলে আপনি লাভ করতে পারবেন নিশ্চিত। এরকম সময় আপনার টাকার প্রয়োজন হতে পারে। আগের নিয়মে মানি সেভ করবেন। এবার আসি বিনিয়োগের 30%-এ। তো আপনার 20,000 টাকা আয় হলে 30% হবে 6,000 টাকা। তাহলে এই টাকাটা আপনাকে বিনিয়োগ বা ইনভেস্ট করতে হবে। টাকার হিসাব তো হয়ে গেল। এখন কথাটা হলো কোথায় বিনিয়োগ করবেন, অর্থাৎ কোথায় ইনভেস্ট করবেন। আপনার কাছে যদি 5 থেকে 20,000 টাকা থাকে, তাহলে আপনি সেটা অন্য কোথাও নয়, বরং নিজের উপর ইনভেস্ট করুন। যেমন কোনো বই পড়ুন, কোর্স শিখুন বা কম্পিউটারে কাজ শিখুন। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ফেসবুকিং, ইউটিউবিং করতে পারেন। বর্তমান মার্কেটের চাহিদা অনেক। এরপর আসছি, আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করতে চান তাহলে কোথায় করবেন। আমি প্রথমে আপনাকে অ্যাডভাইস দেবো যে অল্প পরিমাণ জ্ঞান নিয়ে আপনি এখানে ইনভেস্ট করবেন না। প্রথমে এগুলোর সম্বন্ধে ভালোভাবে জানবেন এবং তারপর ইনভেস্ট করবেন। এবং শুরুর দিকে অল্প করে ইনভেস্ট করবেন, একেবারে বেশি করে ইনভেস্ট করতে যাবেন না। এখন যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন সেগুলো হলো রিয়েল এস্টেট, স্টক মার্কেট, গোল্ড অথবা সোনা। আর একটা আনকমন ফিল্ড আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন, আর এটাতে লস হওয়ার চান্সও নাই বললেই, আর সেটি হলো খাবার পণ্য সামগ্রী, যেমন তেল, মশলা, চাল, আলু ইত্যাদি। এইসব ক্ষেত্রে ইনভেস্ট করলে সাধারণত ক্ষতি হয় না। আর এভাবে ফাইন্যান্স মেনে, অর্থাৎ আপনার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে ইনভেস্ট করতে পারলে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো দূর হতে থাকবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।